সুপ্রভাত। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ আজ একটা অন্য জায়গায় অন্যভাবে আমি রান্না করছি, আর তার সাথে সাথে ঠান্ডার মধ্যে গরম গরম চা চলে এসেছে। অনেক কিছু থাকছে আজকের ব্লগে, তার সাথে বড় একটা চিতল মাছ কিনতে বেরিয়েছিলাম। আর সামনে আমাদের একটু মেলা বসেছিল, সেই মেলার জন্য মেলা দেখতেও চলে গেছে। চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। সবাইকে জানাই হ্যাপি বিহু। আমাদের আসামে বিহুটা সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। আজকে বিহুর জন্য এই স্টাফদের এখানে রান্না বান্না করা হচ্ছে এবং স্টোরটা একটু পরিষ্কারের কাজ চলছে। এই যে যত ওটা সাইকেলের লিউ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখানে। আলু কাটা হচ্ছে। এই যে আজকে আলু কাটা রান্নাটা কি হবে? চিকেন তো দেখতে পাচ্ছি। চিকেন কারি হবে, চিকেন কারি নেপালি স্টাইলের হবে। নেপালি স্টাইলের চিকেন কারি, তার মধ্যে শাক ফাক অনেক কিছু দেয়, কি তুমি আজকে শাক দিয়ে রান্না করবে? সব মিক্সড হবে। হ্যাঁ, এখানে রেখে দাও। আর একজন রোল নিয়ে, আর একজন টমেটো কিনে নিয়ে আসছে। পেয়ে গেছো? চলো এবার রান্নাটা বসাই। একটু গ্যাসটা জ্বালিয়ে দাও না, ওর ওখানে আছে, হয়ে যাবে। পাশেই মানে স্টোরের ভেতরেই রান্না হবে অলমোস্ট। ছোট এটা বার করা হয়েছে, আজকে ইউজ হবে। এইটা বার করা হয়েছে, এতে রান্না হবে। এটা বেসিক্যালি প্রফেশনাল কড়াই, তো এর মধ্যেই, কেননা উপর থেকে বাসন নামানো যাবে না। ওখান থেকে উত্তর দাও, ও কি বলছে দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ ইদু, বাপ রে বাপ, ওই ভেতরে মালও রাখার দরকার নেই এবার থেকে। হ্যাঁ, কাজের নয় সেগুলোকে ইয়ে করতে হবে, রাইট। ওর ভেতরে না মাঝে চার কোনায়, হ্যাঁ ওই তো পরিষ্কার করা বালতি। একদম কম করে দাও বাবারে, আমি এগুলোতে রান্নাও করিনি কোনোদিন। না, পেঁয়াজ ডালো। একদম কম করে, কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজ দাও। হ্যাঁ, আমি বসেছি সামনে হ্যান্ডেল। কাটা ভালো মতন হয় না, হবে। ঠিক আছে, যা হয়েছে আমি এখানে কাটছি ওইভাবে, যা হয়েছে। ওটা নিয়ে নাও, কি বলছেন উনি? প্রদীপ, আদা রসুনটা, এই বিষ্ণু একটু আদা রসুনটা জিজ্ঞেস করো না কোথায় আছে, একটু পেস্টটা নিয়ে আসো। গোটা গোটা ও একটু নুন দিলে নরম হয়ে যাবে। আরে নিজে রান্নাঘরে করে একরকম, এইখানে একটা কাটা কুটিগুলো আমার অসুবিধা হয়ে যায়। আরো পাতলা করে কাটলে। আদা রসুন ওটা চাটনি, তুমি জিজ্ঞেস করে আনো। না, এটা আমাদের জন্য, তোমরা সবাই খাবো আমরা। কাস্টমারের তো বাইরে হচ্ছে, এটা আমাদের স্টাফদের জন্য। যা যা আছে এখানে হলুদ ছাড়া কিন্তু সব পাবে। এই দাঁড়াও, কোনটা? ও আবার আজিনামোটো দিয়ে দেবে। ব্যাস রাখো ওখানে, না ওপরে রাখো। হ্যাঁ ঠিক আছে। ও বেটা ততক্ষণে হলুদ নেই, হলুদ হবে না।
টাকা দামে হলুদ প্যাকেট পাওয়া যায়? ওই 5 টাকা দামে হলুদের প্যাকেট আছে। আমি দিয়ে আসছি। না, এই 10 টাকা দামের কত নেই? সারা কাছে খুচরা আছে কি নাই? এলআইডি কোম্পানি। এটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, সব হচ্ছে। তার এখান থেকে টমেটো দেন দাও কয়েকটা। আচ্ছা স্যারকে দাঁড়াও, আমি দিচ্ছি। আগে চিকেন দিয়ে দিই। কটা টমেটো দেবো? টমেটো ওর হাতে দাও, দিতে হবে। এই তো বললাম না তুমি ফেলে দেবে। अभी मत दीजिए टमाटर আমি देने से वो का आलू হলুদ দেওয়া হচ্ছে। যা ওই হলুদটা ওইখানে রেখে দাও, ওই দিকটা রেখে দাও। 10,000 লোক করে। এই যে আমি টমেটো নিয়ে রয়েছি, ও বিষ্ণু এগুলোকে কেটে দিই। বিষ্ণু এটা একটু ভালো করে ধোও, তারপরে কেটে দাও। হ্যাঁ, বা হাতে দিই। মাল আছে ভিতরের মধ্যে মাল আছে। সামনে গুদাম সব সাইজ ছিল। ভালোই হয়েছে, রংটা খারাপ কিছু হয়নি। আর কি লাগবে? ইয়ে কিন্তু লবণ কিন্তু আরেকটু দিতে হবে। লবণ লাগবে তো আরো? হ্যাঁ, এটা আগে হোক। নাহলে নরম হবে না তো। এই মাংসে লবণ ঢুকবে না, একটু লবণ দিয়ে দাও না তুমি। কোথায় লবণ? এই তো মশলার এটা। এই যে আচ্ছা, ওইখানটায় টমেটো গুলো ওই দিকটায় রেখে দাও, আমি ওটা পরে দেবো। এটাই তো লবণ তো। এটা লবণটা কি না অন্য কিছু সোডা? বাবা সত্যি সোডা না রে বাবা, সোডা তো। ও সোডা এখানে থাকবে কেন? আর সোডা দিয়ে কি কাজ হবে আমার? একটুখানি দিয়েছি লবণ। একদম সিমে আছে না গ্যাসটা? ঠিক আছে। পরে কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়ে দেবো, ধনে পাতা। কাঁচা লঙ্কা। আমি করব বলেছিলাম, ও এসে ঝাঁপিয়ে করে দিল। ভালো করেছে একদিকে। তুমি ওইখানে কাঁচা লঙ্কা পাবে, ওর ওখানে। ওই ফটো নিয়ে নাও। ঢাকান ওদের কাছেই পাবে, ওখানে জিজ্ঞেস করো। লেগে যাবে, এটা পাতলা আছে। হ্যাঁ, পাতলা আছে না, ওটা লেগে যাবে। ওটাকে একদম চিলে করে ইয়ে করতে পুরো হবে। কমে আলুটা সেদ্ধ হয়েছে কিনা ভগবান জানে। হ্যাঁ? আলুটা সেদ্ধ হতেই তো আলু সময় চিন্তা লাগে। কথা রাখবে না, মাংস চিন্তা করেন। ও মা, আলুটা কি করবে? ফেলে দেবো নাকি? না না, আলু এমনি হয়নি। মাংস চিকেন রান্না করতে কতক্ষণ সময় লাগে গো? তোরজোর হচ্ছে আমাদের বিঙ্গুর জন্য। তাই তুমি ওইদিকে কাজ কেসে নেওয়া আগে। আমি টাকা নিয়ে আসি। আরে তুমি চা নিয়ে আসবে, এটা হচ্ছে। এই, তুই একটু নাড়াতে থাক। তুই চাটা নিয়ে আয়। হ্যাঁ, নাহলে লেগে যাবে ওটা পুরো। বিষ্ণু, এটাকে নাড়াতে থাক, লেগে যাবে, হ্যাঁ? এবার টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিই। তাহলে একটু জলের ছিটা দিয়ে দে। হ্যাঁ, 4টে করে নাও প্লিজ। ব্যাস, টমেটো পড়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস, এটা দিয়ে দিই। এইদিকে আমাদের চাউমিন রেডি হচ্ছে। ঠিক বলেছি, আমরা ঢাকনা খুঁজে পাচ্ছি না, ও ঢাকনাটা নিয়ে গেছে। চা দিয়েছে। ও ঢাকনাটা নিয়ে গেছে চা। তোমার স্যার ঠিক বলেছে, আমরা ঢাকনা খুঁজে খুঁজে পাচ্ছি না। কি মাথায় বুদ্ধি লাগায় সত্যি। বাহ, সত্যি ওর বুদ্ধি আছে বলতে হবে। রাখবে, এখানেই থাকবে। এটা ঢাকা দিয়ে দাও এবার। পড়ে যাবে তো। ও তাহলে ওইখানে
কোথায় রাখবে এটা? সমস্যা আছে এটা। সাপোর্ট দিয়ে রাখতে হবে। হ্যাঁ ধনে পাতা মিশিয়ে দিয়েছো? আচ্ছা যাক, ফাইনালি আমাদের চিকেন রেডি। ব্যাস ঠিক আছে, ও খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। ঢাকনা দিয়ে দাও। আর কিছু করতে হবে না। না আর কিচ্ছু করতে হবে না। গরম মশলা আছে কি নেই আমি জানি না, দেখে নিয়ে একবার, থাকে যদি তো দিয়ে দেবো। এত কষ্ট করে রান্না করলাম, কিরকম হয়েছে বলো? হ্যাঁ তুমি আর কোথায় করলে? আরে আমি তো ওটা 10 জনের মাথা লেগেছে। না, তাহলে তুমি প্রদীপকে বলো কিরকম হয়েছে। না খারাপ কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। মাকেও তো দিয়ে এলাম কষা কষা একেবারে। ঠিক আছে নুন টুন। বিহুতে এখানে ভীষণভাবে চিতল মাছের মানে সবাই চিতল মাছ কিনবে এরকম একটা ব্যাপার থাকে, আকাশ ছোঁয়া তার দাম থাকে। আর সারাদিন পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি বাজারে চলে এসেছি এখন মাছ মাংস কেনাকাটা করার জন্য। আর দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজের মাছ, একদম জ্যান্ত কাতলা মাছ একেবারে তুলে আমি বললাম এই লোকাল মাছটাই দাও। ওই আপাতত কাতলা মাছটা নিয়েছি। আর চিতল মাছগুলোকে মানে আকাশ ছোঁয়া সব দাম বলছে সবাই, কিন্তু মানে এই সময় আজকে বিহুর এটা ওদের ভোগালী বিহু, মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো চিতল মাছ একেবারে মানে নেবেই নেবে। এরপর দেখো এখানে সব পিঠে নিয়ে বসেছে, পিঠে গুড় আর মোয়া। আর এখানকার পিঠে আমাদের পিঠের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। যাই হোক, একটা পিঠেরই একটা মেলা বসেছে, আসতে গিয়ে আমি দেখতে পেলাম, তো নেমে পড়লাম। তো ফাঁকাই ছিল আর একটু রাতও হয়ে গেছিলো, প্রায় 8টা এরকম বাজে। তো ঢুকে দেখলাম যে অনেক স্টল খালি হয়ে গেছে আর এদিকে বেশ কিছু এখনও বসে রয়েছে। সবই এখানে পিঠে নিয়েই বসা, মুড়ি মুড়কি খই আরও নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এই সমস্ত। কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের সাথে ওদের টেস্টের একটা ফারাক রয়েছে। এখানে যতই আমরা নারকেলের পুর দিয়ে মানে পাটিসাপটা যেটা আর কি ভীষণ পছন্দের, সেইটা এখানে কিন্তু কোনো জায়গায় পয়সা দিয়ে কিনেও পাওয়া যায় না। এখানকার যেটা পাওয়া যায় এটা একটু অন্যরকম টেস্ট, ভালোই লাগে। তো আমার ঘুরে টুরে নিয়ে ভালোভাবে একটু ঘুরছিলাম, দেখছিলাম, বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে ভালোই লাগছিলো। সারাদিনে কাজকর্মের পর গিয়ে একটু বেশ এনার্জি পেলাম। আর দেখো কি সুন্দর ছোটদের ফ্রকগুলো এখানে বিক্রি হচ্ছে। আর প্রত্যেকটা স্টলে মোটামুটি সবই রেখেছে ওই পিঠে পুলির ব্যাপারগুলো। তো আমার এই দেখো এই দিকটা পুরো খালি হয়ে গেছে। তো আমি কিছুই কিনিনি, এমনি একটু মানে দেখার জন্য ঢুকেছিলাম। এরপরে বেরিয়ে যাচ্ছি, বেশ ভালো জাকিয়ে ঠান্ডাটা পড়েছে। আর বেশ 2-4 দিন আগে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির জন্য একেবারে ওয়েদারটা আরও ঠান্ডা করে দিয়েছে। এমনিতেই মকর সংক্রান্তির ঠান্ডা তো থাকেই, তার মধ্যে এই বৃষ্টির ওয়েদারটা আরও বেশি, মানে বেশ এনজয় করছি ঠান্ডাটা, কেননা এরপরেই আবার সেই গরম। যাই হোক, তোমাদের ভিডিওটা বা ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পর পর আমি ব্লগ করতে মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা সত্যি করে একদম সময় পাই না। তো যাই হোক, মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।